ইনশাআল্লাহ 13 তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেব। আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দেইনি যা এই ইহজগতে সম্ভব নয়। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই, আমাদেরকে দেশকে পুনর্গঠন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে বিদেশে চলে যান, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। ওনাকে শত নির্যাতন জুলুমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই। এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকেই আমাদের গড়ে তুলতে হবে, আমাদের জন্য গড়ে তুলতে হবে, আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে, যাতে করে এই দেশেই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায়, যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে করে এই দেশেই তরুণ সমাজের সদস্যরা, মেয়েরা, ছেলেরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, একটি কথাই আমি বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন, করব কাজ কি ভাই, করব কাজ সবার আগে বাংলাদেশ। আসুন আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ 12 তারিখের পরে 13 তারিখ থেকে 12 তারিখের ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চের এই পাশে জুলাই আহত পরিবারের সদস্য আছেন, এই জুলাই আহত এবং শহীদ পরিবারের যেই সদস্য আছে তারা জানে স্বজন হারানোর বেদনা। আসুন আমরা জুলাই শহীদদের প্রতি সম্মান দেখিয়ে তারা যে কারণে তাদের জীবন উৎসর্গ করেছেন, আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গঠনের জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই। বিএনপি বিশ্বাস করে জনগণই হচ্ছে বিএনপির সকল শক্তির ক্ষমতার উৎস। সেজন্যই আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।